আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে তৈরি খুব মজার একটি নাস্তা রেসিপি। এর জন্য প্রথমেই আমি একটি শিরা তৈরি করে নেব। এখানে আমি আধা কাপ পানি আর 1 কাপ চিনি আর ছোট্ট একটি এলাচ দিয়ে এক তারের একটা শিরা তৈরি করে নিব। এই তো শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এখন একটি ডো তৈরি করে নেব। ডোয়ের জন্য 1 কাপ পানি নিলাম আধা কাপ চিনি আর দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তোমরা এখানে বাটার দেবে, বাটার দিলে আরো ভালো রেজাল্ট হবে। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বলক এসে গেল। এখন এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে ময়দাটা দিয়ে একটি ডো করে নেব। এই তো হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। এখন ডিম আর ময়দাটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এই তো হয়ে গেল। এখন এই ডোয়ের থেকে একটু একটু করে ডো নিয়ে ছোট ছোট বল করে নিতে হবে। এই তো সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এখন একটি চিরুনি দিয়ে একটি একটি বল আমি এভাবে করে ডিজাইন করে নেব। তোমরা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। এই যে বলটা চিরুনির মধ্যে এভাবে হালকা চেপে রোল করে উঠিয়ে নিতে হবে। এই তো দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। এখন এক এক করে সবগুলো বল দিয়ে আমি এভাবে ডিজাইন করে নেব। এই তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভাজার পালা। মিডিয়াম আঁচে সবগুলো পিঠা আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আর উপরটা ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়। উপরটা একেবারে ক্রিস্পি হয় আর ভিতরটা অনেক জুসি থাকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ করছি সবাইকে। এই তো সবগুলো পিঠা উঠিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।